কলম প্যাকেজিং এর কাজ করে ঘরে বসে মাসে আয় 20 থেকে 30,000 টাকা। শুনতে অবাক লাগলেও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এরকম প্রতারণা করে যাচ্ছে কিছু প্রতারক চক্র। ভুয়া কাগজপত্র এবং আইডি কার্ড দেখিয়ে প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। আর এমনই একটি প্রতারণার ফাঁদে পা দিয়েছেন টাঙ্গাইল জেলার মধুপুর থানার ব্রাহ্মণবাড়িয়া গ্রামের সাজ্জাদ নামের এক কৃষক। নাম সাজ্জাদ হোসেন, গ্রাম ব্রাহ্মণবাড়ি, টাঙ্গাইল জেলা, মধুপুর থানা। আমার কাছ থেকে 16,500 টাকা নিছে। 16,500 টাকা। টাকা নেওয়ার পর কয় ভাই আমি টাকা নিলাম, আপনার কাজ 24 থেকে 36 ঘন্টার ভিতরে কাজটা পৌঁছে যাবে। যাওয়ার পরে আচ্ছা, কাজটা কি ছিল, কি কাজ? কাজ হলো কলম প্যাকেজিং, কলম প্যাকেট করতে হবে। কলম প্যাকেট উভয় মেয়ের থেকে নিয়ে উভয় সব করতে পারবে। আপনার স্যালারি দেওয়া হবে 25,000। আচ্ছা, কলম যে আপনারা যে কলম প্যাকেজিং এর কাজ দিব, কলমটা পাইবেন কই? ওইটা আবার ওরা বলে বাইরে থেকে আনে। বাইরে থেকে? হ্যাঁ। ওরা কলমটা আপনার কাছে কুরিয়ারের মাধ্যমে পৌঁছাবো? আমার কাছে কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিব। আচ্ছা, ডেলিভারি চার্জ 1300 টাকা চাইছে, 1300 টাকা দিছি। প্রথমে 1300 দিবেন, 1300 টাকা দিছি। তারপর কইতে কইতে আবার টাকা চাইছে 2000। তারপর আবার চাইছে 1000। তারপর আবার চাইছে 300। আচ্ছা, এত পরিমাণ টাকা চাইলো বারবার, আপনি সবসময় টাকা দিছেন? আমি দিছি। আপনার নিজের বিকাশ থেকে? আমার নিজের বিকাশ থেকে, পার্সোনাল হিরণ বাজার দোকান থেকে দিছি। হিরণ বাজারের দোকান থেকে? মানে এজেন্ট নাম্বার থেকে? এজেন্ট নাম্বার থেকে। আচ্ছা, তারপর আমার বলতেছে ভাই এই কাজটা পাওয়ার পর সুন্দরভাবে কাজ করবেন, আমাদের ডেলিভারি ম্যান যাইয়া আপনার কাজ বুঝাই দিবে। দেওয়ার পর আপনার যে বাকি টাকা ওটা দিয়া আবার নিয়ে আসবো, আবার পার্সেল আপনার দিয়ে আসবো সাথে সাথে। তখনই দিয়ে আসার পরে আমার বলতেছে 25-30 হাজার টাকা পাবেন, তাহলে আপনারা কোনো কাজ করার দরকার হবে না। মানে মাসে 25-30 হাজার ইনকাম শুধু কলম প্যাকেজিং করে? শুধু কলম প্যাকেজিং করে। অগ্রিম দিবস আছে 12,000। অগ্রিমও 12,000 দিতে চাইছে? তো অগ্রিম তারা দিতে চাইছে, আপনি টাকা দিলেন কেন তাদেরকে? আমি দিতে বুঝতে পারি নাই। বুঝতে পারেন নাই? বুঝতে পারলে তার দিতাম না। আচ্ছা, তারপরে করছে। আর তারপরে আপনার কাছে কি কলম, মানে যে পাঠানোর কথা ছিল সে কলম কি পাঠাইছিল? আমার কাছে কলমটা পাঠাইছিল, ডাইরেক্ট আমাকে ডেলিভারি ম্যান বলতেছে ভাই আমার সারাই নেন। আমার সার্জেন্টে ধরছে মধুপুর বাস স্ট্যান্ডে। আচ্ছা, মধুপুর বাস স্ট্যান্ডে সার্জেন্টে ধরছে সত্তরের ওইখানে কুরিয়ান সার্ভিসের যে লোকগুলা ওদেরকে। তো আপনি বুঝেন না যে কলম তো বাংলাদেশে বৈধ, এটার জন্য তো পুলিশে ধরবে না? ওরা বলে এটা অবৈধ কলম, আমাদের অবৈধ কলম ঠিক আছে, নেপাল থেকে। তারপরে আমাদের যে কলম এটা বাংলাদেশের ভিতরে নাই। আচ্ছা, যখন বলছে যে পুলিশে ধরছে তখন কি আপনার কাছে আরো কোনো টাকা দাবি করছিল? আমার কাছে টাকা দাবি করছিল, ওনারা কিভাবে সারাই দিবেন, ডেলিভারি ম্যান সারাই দেন, ওনারা গরিব মানুষ, না সারাই দিলে পরে আপনার নামে মামলা হবে। কেন আপনি বললেন না যে আমি আপনাদেরকে টাকা দিছি, দায়িত্ব নিছেন আপনারা পাঠাইবেন, আবার টাকা কিসের? পরে কয় যে পাঠাই দিচ্ছেন, পুলিশে ধরছে, সেটা আমরা কি করবো? সেটা আপনি কিভাবে সারাই দেবেন ওইভাবে সারাই দেন। পরে পুলিশে ধরছে, ধরে আমার ছোট ভাই কথা কইলো, পুলিশে গালে গেলা সারে, পুলিশে গালি দেয়? ওরাই সাথে পুলিশ। আচ্ছা, সেটা কি সত্যিকারের পুলিশ ছিল? হ্যাঁ, ভুয়া পুলিশ ছিল। সত্যিকার থাকলে পরে আমার বাইক কি পুলিশ তদন্ত আইতো না? হ্যাঁ, অবশ্যই আসতো। তদন্তে আহা নাই, কথা কয় রাত্রে বাড়িতে থাকিস, তোর কইতে ক্ষমতা আছে আমি দেখা দিমনি। মানে আপনাকে হুমকিও দিছে? হুমকিও দিছে। দেওয়ার পরে তারপর আবার কয় আমাদের নিয়োগটা হইলো সরকারি নিয়োগ। সরকারি নিয়োগ থাকলে তাহলে পুলিশে ধরবে কিসের জন্য? আচ্ছা, সরকারি কোনো কাগজপত্র আপনার দেখাইছে? আমার ওই যে সিল দিছে, আর ওদের ভোটে মানে অফিসের ছবি দিছে। অফিসের ছবি দিছে? হ্যাঁ, আমার বাড়ির থাকা অদৃশ্য হয়ে যাইতেছে। তাদের সাথে লেনদেনটা করলেন? আপনারা কোনো প্রুফ দিছাল তারা, মানে ভিডিও কল অথবা তাদের কোনো আইডি কার্ড? মেসেঞ্জার অডিও কল দিছাল। ভিডিও কলে কথা হয় নাই? ভিডিও কলে কথা হয় নাই। আচ্ছা, যা কলম এই আমার ভিডিওতে পাঠাইছে। আচ্ছা, আমারে টাকা কতবার দিছেন মোট? 3-4বার দিছি। 4বার? এরপর আজকেও কি ফোন দিছেন? আজকে ফোন দিয়ে আমার বলতেছে 2000 টাকা দিতে হবে, দিলে পরে আমার পার্সেল আজকে আসবো। আচ্ছা, এটা কতদিন আগের ঘটনা? এটা 3-4 দিন আগেকার ঘটনা।